15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত 61 দিন সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। ফলে এই 2 মাস খুবই আর্থিক সংকটে পড়েন সামুদ্রিক মৎস্যজীবীরা। সেই ভাবনা থেকে রাজ্য বাজেটে এপ্রিল ও মে মাসের জন্য সামুদ্রিক মৎস্যজীবীদের ভাতা ঘোষণা করা হয়। প্রতি মাসে 5,000 করে, 2 মাসে 10,000 টাকা। রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের নামকরণ করা হয় সমুদ্র সাথী। রাজ্যের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের প্রায় 3 লক্ষ মৎস্যজীবী এই প্রকল্পের আওতায় আনা হবে বলে ঘোষণা করে সরকার। দুয়ারে সরকার শিবিরের নাম নথিভুক্ত করা হয়। সম্প্রতি সেই তালিকা প্রকাশ হয়েছে। তালিকা ভুলে ভরা বলে অভিযোগ বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের। এমনকি প্রকৃত সামুদ্রিক মৎস্যজীবীরা বঞ্চিত বলেও অভিযোগ তাঁদের। তালিকা সম্পূর্ণ না হওয়ায় এপ্রিল ও মে মাসে কোনো ভাতা দেওয়া যাবে না বলে সরকারের পক্ষ থেকে বিভিন্ন মৎস্যজীবী সংগঠনকে ইতিমধ্যেই জানানো হয়েছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ মহকুমাতে প্রায় লক্ষাধিক সামুদ্রিক মৎস্যজীবীর বাস। এদের অনেকেই দুয়ারে সরকার শিবিরে নাম নথিভুক্ত করিয়েছেন, কিন্তু তথ্যগত ভুলের জন্য আদৌ ভাতা পাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে। এপ্রিল ও মে মাসের মধ্যে ভাতা পাওয়া নিয়ে সংশয় মৎস্যজীবীদের গলায়। মথুরাপুর লোকসভার সবকটি বিধানসভাতে কম বেশি সামুদ্রিক মৎস্যজীবীদের বাস। এবারের বাজেটে সমুদ্র সাথী ঘোষণার পর কাকদ্বীপে মৎস্যমন্ত্রীর উপস্থিতিতে বড় সভা করেছিল তৃণমূল। এবারের ভোটে এই কেন্দ্রে অন্যতম ইস্যু সমুদ্র সাথী, কিন্তু সেই ভাতা চালু না হওয়ায় বিজেপি এই প্রকল্পকে ভাঁওতা বলছে। তালিকায় তৃণমূল নেতাদের নাম নথিভুক্ত হয়েছে বলে তোপ বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের। তবে তৃণমূল প্রার্থী বাপি হালদার জানিয়েছেন, নির্বাচন বিধি চালু হওয়ায় কিছু দেরি হচ্ছে, তবে আশ্বস্ত করছি সকলেই টাকা পাবেন। বাড়িতে কি মৎস্যজীবী কেউ রয়েছে? মৎস্যজীবী কে আছে? কে? ছেলেটা আছে। ছেলে কোথায় মাছ ধরে? নদী, সাগর নদীতে। সাগর নদীতে। আর এই যে 2 মাস বন্ধ থাকাকালীন, ট্রলার বন্ধ থাকাকালীন ভাতা দেওয়ার কথা রাজ্য সরকার ঘোষণা করেছে, সেটা কি আবেদন করেছে? আবেদন করেছি, কার্ডটা সব দিয়েছি, বলে কিনা এই কার্ডটা হবে না। 2বার 3বার ঘুরিয়ে দিয়েছে। যেখানে করেছি সেখানে বলছে এঁকে দেখুন এই কার্ডটা এত কষ্ট করতেছে নদীতে, আর এই তো আবেদন করলাম এই কার্ডটা হবে না। যাদের করছে না তাদের হচ্ছে, আর যারা 12 মাস পড়ে আছে তাদের হবে না। কি বলছে? বলে আমরা না হলে আমরা কি করব, আমাদের উল্টে এরকম কথা বলতেছে। ছেলে কি 12 মাস নদীতে আছে, পড়ে বাইরে পড়ে আছে। বাবা, এই যে 2 মাস ট্রলার বন্ধ, কিভাবে কতটা সমস্যায় পড়লেন? অনেকটা সমস্যা, চলতে পারছি না এখন, বিশ্বাস করবেন না, খেতে পারছি না এরকম। আর মানে এরকম কি আছে যারা সমুদ্রে না গিয়েও ভাতা পাচ্ছে? হ্যাঁ পাচ্ছে, অনেক যারা পাচ্ছে নদী খাটেনি তারা 12 মাস খাচ্ছে, এই কাঠটাও করেছে। আর আমরা নদী খেটেও কিছু পাচ্ছি না। আমরা মেয়ে ছেলে মানুষরা পাচ্ছি না, ঠিক আছে, ছেলেরা তো পাবে, ছেলেদেরকে দুঃখ দেওয়া দিচ্ছে। আচ্ছা, পয়সার জন্য ছেলেরা আসতে পারছে না। কি নাম আপনার? আমার নাম সচিরানী দাস। মাসে 5,000 টাকা করে 10,000 টাকা দেওয়ার কথা সরকার ঘোষণা করেছে, কিন্তু সরকারের যা সিস্টেমেটিক ভুল বলতে যে জিনিসটা বায়োমেট্রিক কার্ড ছিল মৎস্যজীবীদের, সেটা লাগু করছে না, মানে সেটার দ্বারা হবে না। প্লাস পরে আবার পিভিসি আধার কার্ড করলো, সেটাও হচ্ছে না। দুয়ারে সরকারে কিছু মৎস্যজীবীদের জন্য করেছে, যেটা মৎস্যজীবী কার্ড, সেটা দেখা যাচ্ছে 30% লোকের হয়েছে, বাদ বাকি 70% লোক করতে পারেনি। যারা মৎস্যজীবী নয়, আমাদের অ্যাসোসিয়েশনে কিছু এমন কিছু লোক আসছে যারা মৎস্যজীবী নয়, যারা কেউ গাড়ি চালাচ্ছে, কেউ দোকানদার আছে, বাড়িতে চাষাবাদ করছে, তারা মোটামুটি ওই কার্ডটা দেখছি তাদের ক্ষেত্রে হয়েছে। কিন্তু আমাদের প্রকৃত যারা মৎস্য শিকার করছে জেলেরা, তারা এই কার্ডটা পায়নি। আচ্ছা আচ্ছা, তো এখন এরা কি করবে, কোনো দ্বিতীয় কোনো পরিকল্পনা করছে কিনা সরকার জানি না। তবে আমার উচিত এই মৎস্যজীবী ইউনিয়নগুলো আছে তাদের মাধ্যমে এগুলো প্রদান করা উচিত, তবে প্রকৃত সঠিক লোকগুলোই পেতে পারে টাকা। আপনার নাম এবং পরিচয়? রবীন দাস, রায়দিঘি ফিশারম্যান অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই রোদ নিয়ে যাস না, এদিকে আনে সবাই নি করতে আসবে 2-3 দিন পরে, আমিও আসবো, ঠিক আছে? আইলে তাহলে তুমি থেকো, আর না তো এখানে আছে তো সবাই।
থেকে